সালাম আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক বন্ধু, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। 17ই অক্টোবর 2025 আজকের দিনটি বাংলাদেশের মানুষের জীবনের জন্য, বাংলাদেশিদের জন্য অত্যন্ত আনন্দের একটি দিন। এই দিনে জুলাই সনদ 2025 স্বাক্ষরিত হয়েছে। বাংলাদেশের মহান জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় একটি বিশেষ অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস স্যার সহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দ, বিএনপি জামাতের শীর্ষ নেতৃবৃন্দ এই অনুষ্ঠানে উপস্থিত থাকে, যারা জুলাই সনদে স্বাক্ষর দিয়েছেন। আমরা এই মহেন্দ্রক্ষণে 2024 সালে যেসব ভাই বোন বাংলাদেশের মান মুক্তির জন্য 17 বছর ধরে বুকে চেপে বসে থাকা স্বৈরাচারকে তাড়ানোর জন্য যারা জীবন দিয়েছে, তাদেরকে স্মরণ করছি। প্রায় 50,000-এর মতো ভাই বোন যারা অঙ্গহানি হয়েছেন, যারা অনেকে স্থায়ী পঙ্গুত্ব বরণ করছেন, তাদেরকে স্মরণ করছি। এবং যারা এখনো চিকিৎসাধীন আছেন, তাদেরকে সুচিকিৎসার দাবি জানাচ্ছি। যেসব শহীদ এবং জুলাই যোদ্ধাদের পরিবার মানবতার জীবন যাপন করছেন, তাদের সরকারি এবং রাষ্ট্রীয় সব ধরনের সুযোগ সুবিধা দাবি করছি। প্রিয় দর্শকবৃন্দ, আজকের দিনটি আমাদের এই জাতির জন্য অত্যন্ত আনন্দের দিন। এই দিনটি আমাদের ইতিহাসে লেখা থাকবে। আমরা হাজারো বিভেদ, হাজারো বিতর্কের পরও রাজনৈতিক দলগুলোর ভিতরে বিভিন্ন মতভেদ থাকা সত্ত্বেও আমরা এই জায়গায় একমত হতে পেরেছি, জুলাই সনদে স্বাক্ষর করতে পেরেছি। হয়তো সময়ের পরিক্রমায় আরো কিছু সংশোধন আসবে। জুলাই যোদ্ধাদের যে রাজনৈতিক প্ল্যাটফর্ম, যেটা পরবর্তীতে এনসিপি বা জাতীয় নাগরিক পার্টি হিসেবে পরিচিতি পেয়েছেন, সেই দলের কর্মকর্তারা বা শীর্ষ নেতৃবৃন্দ আজকের অনুষ্ঠানে উপস্থিত হয়ে স্বাক্ষর করেনি। তাদের আরো কিছু দাবি দেওয়া আছে। আমি আশা করব এই অন্তর্বর্তীকালীন সরকার, যে সরকারের জন্ম হয়েছে রাজপথে হাজার হাজার তরুণের রক্তের বিনিময়ে, যে সরকার এসেছে মুক্তিকামী কোটি কোটি মানুষের দাবি পরিপ্রেক্ষিতে, সেই সরকার এনসিপির যারা নেতৃবৃন্দ আছে, জুলাই যোদ্ধাদের যারা নেতৃবৃন্দ আছে, তাদের সাথে আলোচনা করে তাদেরকে স্বাক্ষরের জন্য রাজি করাবেন, প্রয়োজনীয় সংশোধন পরিমার্জন করবেন। এবং আমি আশা করব পরবর্তীতে যারা সরকারে আসবেন, সেই সরকারের যারা রাজনৈতিক নেতা থাকবেন, আমলা থাকবেন, সেই সরকারের মন্ত্রিসভার সদস্য থাকবেন, প্রত্যেককে জুলাই সনদ মেনে চলবে। মনে রাখতে হবে, জুলাই সনদ বাংলাদেশের মানুষের মুক্তি সনদ। এই মুক্তি সনদের বাইরে যদি কোনো দল, সরকার, কোনো আমলা যদি যেতে চায়, মনে রাখতে হবে নতুন আর একটা জুলাই আসবে। এবং সেই জুলাইয়ের যে রিয়াকশন হবে, যে প্রতিবিপ্লব হবে, সেই প্রতিবিপ্লবের যে ফল হবে, সেই ফলটা অত্যন্ত মারাত্মক হবে। আর যদি এই জুলাই বিপ্লবকে মানা হয়, পুরা বিপ্লবে জুলাই সনদে যে বিষয়গুলো বলা আছে সেটা জাতীয় জীবনে বাস্তবায়ন করা হয়, তাহলে আমরা আশা করব বাংলাদেশ পৃথিবীর একটি শীর্ষস্থানীয় দেশে পরিণত হবে। আমরা সারা পৃথিবীকে নেতৃত্ব দিতে পারবো। আমাদের রয়েছে লক্ষ লক্ষ কোটি কোটি মেধাবী তরুণ, অদম্য তরুণ, সাহসী তরুণ, রাজনৈতিক সচেতনাপূর্ণ তরুণ। এই সচেতনতাপূর্ণ তরুণদেরকে কাজে লাগিয়ে জুলাই সনদের আলোকে বাংলাদেশ চলবে এবং বাংলাদেশ সারা পৃথিবীর নেতৃত্ব দিবে আগামী দিনগুলোতে। এই প্রত্যাশা রেখে আজকের ভিডিও এখানে শেষ করছি। আমাদের সাথে থাকবেন, বিডি পলিটিক্স 52 চ্যানেলের সাথে থাকবেন, আমাদেরকে পরামর্শ দিয়ে সাহায্য করবেন। আর অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন। জয় হোক মুক্তিকামী মানুষের, বিপ্লব জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ।